হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। অনেকদিন ধরে ক্লিনিং কোনো ব্লগ দেওয়া হয়নি, যেমন তোমরা রিকোয়েস্ট করে থাকো রুম ক্লিনিং ব্লগ, বেডশিট ক্লিনিং ব্লগ এই সমস্ত করো। তো অনেকদিন ধরে বেডশিট তো রোজ রোজ ক্লিন করি না, বাট রুম তো রোজই ক্লিন করা হয়, বাট তার উপর কোনো ব্লগ বানাইনি। আচ্ছা, যখন তোমরা রুম ক্লিনিং ব্লগের রিকোয়েস্ট করো, সঙ্গে এটা মেনশন করা থাকে যে কি ওটা পেটিকোট টাক করে ব্লগ করো, পেটিকোট টাক করে ক্লিনিং ব্লগ করো। সো পেটিকোট টাক করাটা একটুখানি চাপের হয়ে যায়, আমার দিয়ে হয় না। বাট আমি এখানে এই যে আমার আঁচল টাক করলাম অ্যান্ড শাড়িটা টাক করতে পারি। পেটিকোট টাকটা হবে না, কারণ সিনথেটিক স্যাটিনের পেটিকোট পরে আছি। স্যাটিনের পেটিকোটটা না টাক করা যায় না, খুলে পড়ে যায়। সো আমি শাড়িটাকে টাক করলাম। তো দেখো এই যে ডান, এই শাড়িটা পরেই একটা ব্লগ বানিয়েছি। ভাবলাম শাড়িটা চেঞ্জ করব, বাট চেঞ্জ আর করলাম না, বিকজ এই শাড়িটা এবারে কাচতে হবে। অনেক ধুলো ময়লা ঝাড়াঝুড়ির কাজ করছিলাম, শাড়িটা ধুলো হয়েছে। এরপরেই যাব কাপড় কাচতে, শাড়িটাকে আমি কেচে দেবো। সেই জন্য ভাবলাম যে চলো সেম শাড়ি পরেই ব্লগটা করে নিই, নইলে আবার ক্লিনিং ব্লগ করার পরে শাড়িটা যে শাড়িটা পরে ক্লিনিং ব্লগ করব সেটাও নোংরা হবে। সেই জন্য ভাবলাম একই শাড়ি পরে দুটো ব্লগ করে নিই, আমারই খাটনি কমবে। তো এখান থেকে এই যে জিনিসগুলো আছে একটু বিছানায় তুলে দিই। আজকে রুমটা একটু নোংরা হয়েছে। কেন হয়েছে বলছি, কারণ কাজ করছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়াঝুড়ির যে কাজ আর কি, সেগুলো করছিলাম। আর সেগুলো করলে ঘর একটু নোংরা হয়। আজকে অফিসের কাজ সেরে তাড়াতাড়ি ফিরে গেছি এইগুলো করব বলে। চলো শুরু করছি। ইউটিউবে গানে কপিরাইট না দিলে আমি এখন জোরে একটা ভালো গান লাগাতাম ইউটিউবে, দিয়ে গান গাইতে গাইতে ব্লগ করতাম। তাতে কি হয় না, একটা কাজ করার না একটা আলাদা এনার্জি পাওয়া যায়। জানি না এটা সবার সাথে হয় কিনা, আমার তো দারুণ লাগে গান শুনতে শুনতে বাড়ির কাজ করা, কিন্তু সেটা পসিবল না। এখন তোমরা বলবে হেডফোন লাগাও, দূর, হেডফোন লাগিয়ে আবার ঘরের কাজ হয় নাকি? জোরে জোরে গান বাজবে, সঙ্গে আমিও জোরে জোরে চিৎকার করে তারস্বরে আমিও গান গাইবো। সে যেমনই গাই না কেন সেইভাবেই কাজটা করবো, সেটাই আমার বেশি ভালো লাগে। এত ঘরটা ছোট হয়ে গেল আস্তে আস্তে। যখন ঘরটায় কোনো ফার্নিচার ছিল না, ঘরটা দেখে লাগতো অনেক বড়। আস্তে আস্তে ফার্নিচার তুলতে তুলতে ঘরের স্পেসটাই কমে গেছে, ঘর লাগে এখন ছোট। সিরিয়াসলি বলছি, ভিডিও বানাই তো, আমার জন্য ঘরটা ছোট হয়ে গেছে। 2 রুমের ফ্ল্যাট হলে খুব ভালো হতো, আমি একটু স্পেস পেতাম। যেমন ধরো এই এক্সারসাইজের ব্লগ বানাই, এক্সারসাইজ করার জন্য স্পেসই পাই না আমি, খুব অসুবিধা হয় এক্সারসাইজের ব্লগ বানাতে। একটা ফাঁকা রুম দরকার এক্সারসাইজ ব্লগ বানাবার জন্য, যেটা হয় না। চলো এই পার্টটা হয়ে গেল, এবারে সামনের পোর্শনটা করবো ক্লিন। তার মধ্যে আমার এই যে ব্লুটুথ যে স্ট্যান্ডটা ভেঙে গেছে, খুব অসুবিধা হচ্ছে। কিনবো কেনা হচ্ছে না। একদিন মার্কেটে যেতে হবে, একটা ভালো দেখে স্ট্যান্ড কিনতে হবে, বারবার পড়ে যাচ্ছে খালি। ব্যাস, রুম হয়ে গেল ক্লিন করা, এবারে কিচেনটা করবো। কিচেনটা একটু ফাঁকা ছিল, বাট কিচেনটাও ভরে গেল। দেখেছো কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা শু ক্যাবিনেট কিনেছি। ব্যাস, যেখানে এখন স্ট্যান্ড রাখা রয়েছে ওখানে ক্যাবিনেটটা রয়েছে। তাই জন্য মোবাইল স্ট্যান্ডটা আর পেছন দিকে করতে পারছি না, জায়গাটা গেল কমে। একটা ঘর হলে এই মুশকিল। এগুলো তো প্রয়োজনীয় জিনিস, না কিনলেও চলছিল না। আমার কাছে শু রাখার জন্য ছিল একটা, এই দেখো এইটা, তোমরা দেখেছো তো মনে হয়, দেখিয়েছিলাম, আমার খেয়াল নেই। এই দেখো এইটা, এটা এরকম করে খুলে যায়, থাক 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 হয়ে যাবে। এটা কিনেছিলাম, বাট এর মধ্যে জুতো রেখে দেখছি, জুতো এক তো পরিমাণে অনেক,
আস্তে আস্তে বাড়ছে কিনে কিনে। আর তারপরে হচ্ছে এর মধ্যে ধুলো বসছে, আর সেটা ওপেন থাকছে বলেই ধুলোটা বসছে, দেখতে খুবই খারাপ লাগছে। অত সময় থাকে না ওগুলোকে রোজ পরিষ্কার করব। দিয়ে লাস্টে কেবিনেটটা কিনলাম। কেবিনেটটা কিনে সুবিধাই হলো, যা ছিল আবর্জনা, আবর্জনা মানে জুতো সব ঢুকে গেল ভিতরে। দেখতে পাচ্ছ কিচেনটা কিরকম আকারে ছোট পড়ে যাচ্ছে। নিচে জিনিসপত্র রাখলে এই একটা ঝামেলা, ওই জিনিসগুলোর পিছনেই যত নোংরা গিয়ে জমে, আবার সেগুলো সরিয়ে সরিয়ে রোজ রোজ, সত্যি বলছি আমাদের পক্ষে সম্ভব নয়। এগুলো করতে ভীষণ পরিশ্রম। চেষ্টা করি নোংরা যাতে কম হয়, কারণ নোংরা বেশি হলে ভাই পরিষ্কার তো সে আমাকেই করতে হবে, আর তো কেউ নেই বা কাজের লোকও নেই যে এসে করে দিয়ে যাবে, নিজেরই খাটনি। তাই জন্য চেষ্টা করি নোংরাটা কম করার। তবুও ঘরে থাকলে ঘরে নোংরা তো হবেই। ব্যাস হয়ে গেল মোটামুটি ক্লিনিং এর কাজ। এবারে ঘরটা মুছবো। আজকে ঘর মুছতে হবে, অন্যদিন হলে ঘরটা ঝাড়ু দিতাম, শুধু মুছতাম না। আমি অ্যাকচুয়ালি একদিন ছাড়া ছাড়া ঘর পরিষ্কার করি, রোজ রোজ করার সময় হয় না আমার কাছে। ঘর মুছি অ্যাকচুয়ালি। আজকে ঘর ঝাড়ু দিয়ে দেবো, মুছে নেবো, কালকে আর মুছবো না, কাল শুধু ঝাড়ু দেবো, আবার তারপরের দিনকে দুটোই একসাথে করব। এইভাবে কাজ করি, কারণ আমার কাছে রোজ সময় হয় না, আর মোছার মতন অত ঘর নোংরাও হয় না। ব্যাস এবারে নোংরাটাকে ঘর থেকে ঝেঁটিয়ে বিদায় করি, তারপরে আসবো ঘর মুছতে। চলো। অবস্থা ঢিলা হয়ে গেছে। শাড়ি পরে কাজ করতে সত্যিই অনেক কষ্ট। কাজ করতে গিয়ে শাড়ি সামলাবো না কাজ করবো, তবুও যেহেতু এটা রিকোয়েস্ট ছিল তাই করলাম, নাইলে শাড়ি পরে কোনোদিনই না। শাড়ি পরে থাকলেও শাড়িটা আগে খুলবো, খুলে তারপরে ঘর পরিষ্কার করব। বাট এটা ভিডিও করার জন্য পরা, নর্মালি শাড়ি পরে কোনো কাজই করি না। তো এই যে দেখো নিয়ে চলে এসেছি। ঘরে কাদা মাটি কিছু ছিল না, নর্মাল শুকনো ধুলো ছিল। আজকে আর ওই যে বাকেট, মপ বাকেটটা কেনা, সেটা নিয়ে আসিনি, এটা দিয়েই মুছে দিচ্ছি। ফ্যানটা চালিয়ে দিলাম, তোমরা এবার একটু শাঁসা করে আওয়াজ পাবে। ফ্যান না চালালে ঘর শুকনো হবে না তাড়াতাড়ি। চলো এটা নামিয়ে দিলাম। আর আমি যখনই ঘর মুছি কোনোদিন জলে ফেনাইল অ্যাড করে দিই, কোনোদিন জলে কেরোসিন তেল অ্যাড করে দিই। আবার কখনো এমনও হয়েছে যে একটুখানি লিকুইড সোপ জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মুছলাম। এতে কি হবে না, লিকুইড সোপ দিলে ফ্লোরটা ভালো ক্লিন হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্লোর হোয়াইট কালারের, আর হোয়াইট কালারের ফ্লোর হলে ফ্লোর কিন্তু নোংরা হয়, ভীষণভাবে নোংরা হয়। সেক্ষেত্রে একটু লিকুইড সোপ বা একটু সার্ফ যদি দিয়ে ঘরটা মোছা যায়, ফ্লোরটা মোটামুটি ভালো পরিষ্কার থাকে, কালো হয়ে যায় না। আর ফেনাইল আর কেরোসিন কেন দেওয়া হয় জানোই, গরম পড়েছে, বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব হবে, পিঁপড়ের উপদ্রব হবে। তো জাস্ট ফর এক্সট্রা ক্লিনিং ফিনাইল কেরোসিন এগুলো অ্যাড করে দিই। কিচেন পার্টটা একবারে হবে না, কিচেন পার্টটা মপটা দুবার ধুতে আমাকে হবেই, কারণ বেশি নোংরা তো কিচেনেই হয়। কিচেনে রান্না বান্না করতে এসে জিনিসপত্র পড়ে যায়, অনেক সময় অনেক জিনিসই হয় কিচেনে পড়ে যায়। ধরো সবজি কেটেছি তার একটা ময়লা, আর আজকে শু ক্যাবিনেটটা পরিষ্কার করেছি ভালো করে, কাঠের গুঁড়ো টুড়ো সব পড়েছিল, ওই জন্য একটু বেশি নোংরা। এই যে দেখো এরকম করে জিনিস সরিয়ে মুছতে হবে। ওটা সরাচ্ছি না কারণ ওর মধ্যে জল আছে, এই নোংরা হাতে ওটা ধরছি না। এটা খালি ছিল তাই এটা তুলে পরিষ্কার করে নিলাম। পুরো জায়গাটা শর্ট হয়ে গেল। একদিক দিয়ে মুছবো আর একদিক থেকে পা পোছনাগুলো দিতে থাকবো। এদিকেও ফ্যান চালাতে হবে, নইলে এই জায়গাটা পরিষ্কার হবে না। আর এখানে সিলিং ফ্যান নেই,
এখানে রয়েছে স্ট্যান্ড ফ্যান। তো মোছাটা হয়ে যাক, তারপরে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে এই জায়গাটাকে শুকনো করতে হবে। আগে হাতে ঘর মুছতাম, যাই বলো হাতে কাপড় নিয়ে হাঁটু গেড়ে বসে ঘর মোছার মতন স্যাটিসফ্যাকশন আর হয় না। আমারও ওইভাবেই মুছতে ভালো লাগে এখনো, বাট পারি না বিকজ অফ মাই নি পেন অ্যান্ড ব্যাক পেন। বুঝতেই পারছো, এই দুটো প্রবলেম যাদের রয়েছে তাদের খুবই অসুবিধা হয়। চলো মপটাকে একবার ধুয়ে নিয়ে আসি, ধুয়ে এই সামনের পাটটা মুছলেই হয়ে যাবে কমপ্লিট। তোমাদের সাথে কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, না সরি গান শোনাতে শোনাতে আমার ঘর মোছা হয়ে গেল। এবার এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ড ফ্যানটাকে এখানে চালাতে হবে, নইলে এই পাটটা শুকনো হতে অনেক দেরি হয়ে যায়। ফ্যান নেই, এতক্ষণে ঘর কিন্তু শুকিয়ে গেছে, কারণ ঘরে তো ফ্যান চলছে, এই জায়গাতেই শুকনো হতে চায় না। আর আজকে যত আবর্জনা ছিল, আবর্জনা মিন্স হচ্ছে যত শু ছিল, জুতো ছিল বাইরে রাখা, চটিপটি ছিল, সব এই টেবিলের নিচে পড়ে সব ক্যাবিনেটের ভিতর ঢুকে গেল। অনেক বড় একটা কাজ, কদিন ধরে করব করা হচ্ছে না, আজকে ফাইনালি ডান। এখনো বাইরে একটা পড়ে আছে, দেখো এই যে এইটা বাইরে রয়েছে, কারণ এটা ঘরে পড়ি, সেই জন্য এটা ভেতরে ঢোকানো হয়নি, এখানে রাখা। মাথা খারাপ হয়ে যায় এই জিনিস দেখে। ব্যাস হয়ে গেল মোছা। এই পাটটা দাঁড়াও মুছে নি, মপটা ভেতরে রাখি, তারপর কথা বলছি। ডান। এখানে এই যে ম্যাটটা দিয়ে দিলাম বাথরুমের বাইরে, আর এই ফ্যানটা চালিয়ে দিই। সো ফ্যানটা চালিয়ে দিলাম, তাড়াতাড়ি করে জায়গাটা শুকিয়ে যায়। আর এই মপটা এখানে দিয়ে দিলাম, পাপোছাটা চলছে খুব জোর, এখন আওয়াজ হতে শুরু করেছে। একটু পর হয়তো ক্যামেরাতেই উল্টে পড়ে যাবে হাওয়ার চক্করে, কারণ এটা খুব লাইট ওয়েটেড। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বলা হয়েছিল পেটিকোট টাক করে করতে, আমি পেটিকোট টাক করি, শাড়িটা টাক করেছি, আঁচল টাক করেছি, করে রুমটা আজকে ভালো মতন করে ক্লিন করলাম, ঝাড়ু পোছা সব করলাম। খুব টায়ার্ড, এখন এক গামলা কাপড় আছে, যাবো ওটাকে কাচবো, কেচে তারপরে স্নান করে ফ্রি হব, তারপরে একটু রেস্ট নিয়ে আবার দুপুরে লাঞ্চের জন্য ভাত বানাতে হবে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চাইলে শেয়ার করে দিও ভিডিওটা অন্যদের সাথে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিওটা দেখছো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সাবস্ক্রিপশন নিতে কিন্তু কোনো পয়সা লাগে না, জাস্ট একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাকে প্রেস করে দেবে, অল প্রেস করে দেবে, সরি বেল প্রেস করে তারপরে অলটা প্রেস করবে, তাহলে কি হবে না আমার যত ভিডিও শর্টস সবে নোটিফিকেশন পাবে, প্লাস আমি যখনই লাইভে আসবো বা কমিউনিটিতে কোনো পোস্ট করবো তার নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।